রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আমাদের যে ডেভেলপমেন্ট প্রজেক্ট যেটা আছে ডিপিপি, সেটি রিভাইজড বাজেট, সেটি প্রি অ্যাক্টনেকে সেটি আমাদের উপস্থাপন করার পরে তারা কিছু অবজারভেশন দিয়েছিল। সেই অবজারভেশনগুলো ফুলফিল করে আমরা সাবমিট করেছি। ওনারা আমাদেরকে জানিয়েছেন সেটা অ্যাক্টনেকে যাওয়ার জন্য সংক্ষেপ তৈরি করা হচ্ছে। এবং এই যে সফলতাটা যতটুকু আমরা পেয়েছি, এর পূর্বে আর কখনোই প্রি অ্যাক্টনেকে সেটি অনুমোদিত হয়নি, যায়ওনি, এবং আলোচিত হয়নি। তাই দিস ইজ ফার্স্ট টাইম এবং আমরা সফলতা অর্জন করেছি, কিন্তু দিস ইজ নট লাস্ট। এখনও সামনে অনেক রাস্তা আমাদের বাকি আছে আমাদের এগোনোর জন্য। একনেকে যাবে, সেখানেও প্রত্যাখ্যিত হতে পারে, আমরা আশা করছি সেটি হয়ে যাবে। কিন্তু যতটুকু অগ্রগতি হয়েছে সেখানে ছাত্র, আপনার লোকাল পিপল যারা আমরা এলিট আছেন তাদের ভূমিকা, আমাদের শিক্ষকদের ভূমিকা আছে, আমাদের প্রশাসনের ভূমিকা আছে, বিশেষ করে সাংবাদিকরা প্রচুর লিখেছে, তাদের লেখনের একটা ভূমিকা ছিল, মিডিয়ার একটা ভূমিকা ছিল। আমরা সবাইকেই কৃতজ্ঞতা জানানোর জন্যই আমরা আজকে আপনাদের সাথে আমরা বসেছি, যে আপনারা আপনাদের এই বিশ্ববিদ্যালয়টা আপনারাই প্রতিষ্ঠিত করেছেন, এমন সফলতার জন্য যে ভূমিকা রেখেছেন। আমি বিশেষ করে আমাদের প্রশাসনের একটা উপলক্ষ, আমরা মাধ্যম হিসেবে কাজ করেছি, সমস্ত কৃতিত্ব সবার। এবং সেই দিক থেকে বিশেষ করে আপনার একজন আজকে অনুপস্থিত আছেন, চকর মালিথা, যিনি আপনার আন্দোলনের বাইরেও প্রশাসনে অত্যন্ত সক্রিয় একটা ভূমিকা রেখেছেন, নাহলে আমরা অনেকটা বিপদে পড়ে যেতাম। আমরা এই স্বল্প সময়তে করতে পারতাম কিনা, তার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। যদিও তার সাথে আমার কথা হচ্ছে, বলছে স্যার আমার কথা কোথাও বলবেন না, কিন্তু আমি মনে করি এটা না বললেই তার প্রতি অসম্মান দেখানো হবে। আমি সেটি করেছি এখানে এটা। আর ভবিষ্যতে যদি কোনো প্রয়োজন পড়ে আপনাদের সহযোগিতা আবার চাইব, নিশ্চয়ই আপনারা আপনাদের প্রতিষ্ঠানের স্বার্থে আবার আসবেন, আমাকে সহযোগিতা করবেন। আর কোনো ধরনের প্রশ্ন যদি থাকে, এটা আপনাদের বিশ্ববিদ্যালয় যে কোনো ধরনের অনিয়ম হয়েছে বা ব্যত্যয় হয়েছে বা এটা হওয়া উচিত ছিল, এটা সরাসরি আপনারা আসবেন, অলওয়েজ ওয়েলকাম। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ আপনাদের সবার মঙ্গল করুন।